হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। চলছে তালের মৌসুম। তালের মৌসুমে আমরা তালের পিঠা সাধারণত সবাই খেয়ে থাকি। বিভিন্ন ধরনের তালের পিঠা তো অনেক ট্রাই করেছেন। এবার চলেন তাল দিয়ে আমরা কেক ট্রাই করে নিই। আর এই কেকটি কিন্তু খেতে অসম্ভব মজা। কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর 1/4 কাপ পরিমাণ গরুর দুধ। এটা অপশনাল, তবে এটা দিলে কেকের টেস্টটা ভালো আসে। আপনারা চাইলে দিতে পারেন কিংবা নাও দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য সামান্য পরিমাণের নুন, আর এখানে 1 চিমটি বেকিং সোডা আর বেকিং পাউডার দিচ্ছি। আপনারা অবশ্যই বেকিং সোডাটা দিবেন, কেননা আমরা এখানে ডিম ছাড়া কেকটি তৈরি করব, আর ডিম ছাড়া কেক তৈরি করলে বেকিং সোডাটা দিলে কেকটি ভালো হয়। এবার সবগুলো শুকনো উপকরণ আমি ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আরেকটি বাটিতে আমি একটি মিডিয়াম সাইজের তালের রসটা নিয়ে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ তালের রস দিয়েছি, 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। আপনারা চাইলে কিন্তু 1/3 কাপ পরিমাণও তেল দিয়ে ইউজ করতে পারবেন। এবার আমি খুব ভালোভাবে 3টি উপকরণকেই মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে, অবশ্যই চিনিটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেবেন। তেল, চিনি, তাল সবগুলো আমার মিক্সড করা হয়ে গেছে। এই পর্যায়ে যে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে রেখেছিলাম, সেগুলো অল্প অল্প করে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই শুকনো উপকরণগুলোকে একেবারে দেবেন না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন। এতে করে কিন্তু কেকটা অনেক সফট হয় আর কেকটা খেতেও অনেক ভালো লাগে। আর এখানে আমি আপনাদেরকে বলছি, আমি যেহেতু তাল দিয়ে কেক তৈরি করছি, তালের নিজস্ব একটা ফ্লেভার আছে, তাই আমি এখানে কোনো প্রকার ফ্লেভার ইউজ করব না। তবে আপনাদের যদি ইচ্ছা করে আপনারা ইউজ করতে পারেন, তবে আমি বলবো না করাই ভালো। আমার সবগুলো শুকনো উপকরণ দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দেখুন কেকের মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার কেকের মিশ্রণটিকে একটু পাতলা করার জন্য আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এটার পরিমাণ নেই ঠিক, আপনাদের যতটুকু লাগবে আপনারা দিয়ে এরকম একটা ঘন কেকের ব্যাটার তৈরি করে নেবেন। কেকের মিশ্রণটি আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর একটি বাটি নিয়ে নিয়েছি কেকটি তৈরি করার জন্য। সামান্য পরিমাণে তেল দিয়ে, সাদা তেল দিয়ে আমি বাটিটা ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও কাজটি করতে পারবেন। আমি আপনাদের সাধারণত ঘরে যে উপকরণ থাকে সেই উপকরণ দিয়েই রেসিপিগুলো তৈরি করে দেওয়ার চেষ্টা করি, এতে করে সবাই বাসায় ট্রাই করতে পারবেন। আশা করছি এই কেকের রেসিপিটিও আপনারা বাসায় ট্রাই করবেন। এবার কেকটা যেন নিজে দিয়ে না পুড়ে যায়, সেজন্য আমি নর্মাল খাতার কাগজ গোল করে কেটে দিয়ে দিচ্ছি, আর সাইডে চিকন করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে কেকের যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম, সেটা আমি উপর থেকে ঢেলে দিচ্ছি। অবশ্যই কেকের মিশ্রণটা একটু উপর থেকে ঢালবেন, এতে করে কেকটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। কেকের মিশ্রণটা দেওয়ার পর আমি একটু হাত দিয়ে বাটিটা টেপ করে নিচ্ছি, এতে করে ভিতরে যে বাতাসটা থাকবে বের হয়ে যাবে আর কেকের ভিতরটা অনেক সুন্দর হবে। এই কাজটি অবশ্যই আপনারা করবেন। এবার আমি কেকের বাটিটাকে 5 মিনিট একটু রেস্টে রেখে দিচ্ছি। আর অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে একটি স্ট্যান্ড দিয়ে কাচের ঢাকনা দিয়ে কভার করে প্যানটিকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। আর কাচের ঢাকনাটার মধ্যে একটা ছিদ্র আছে, এটি কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। এতে করে কিন্তু কেকটা অনেক সুন্দর হয়, কেকের মধ্যে কোনো প্রকার বাতাস লাগে না। আমার প্যানটি গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে আগে কেকের বাটিটা রেডি করে রেখেছিলাম, সেটা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে মিডিয়াম টু লো আছে আমি 40 মিনিট কেকটিকে কুক করে নিচ্ছি। আমি এখানে 40 মিনিট বলছি, আপনাদের 50 মিনিটও লাগতে পারে, কেক বড় বা ছোট হলে 30 মিনিটও লাগতে পারে। যতক্ষণ পর্যন্ত কেকটা চেক না করবেন, কেকটাকে চুলা থেকে নামাবেন না। আমি প্রায় 40 মিনিট পর চলে এসেছি। একটা কাঠি নিয়ে আমি কেকটাকে চেক করে নিব যে কেকটা ভিতরটা সম্পূর্ণ সঠিকভাবে হয়েছে কিনা। কাঠিটা যদি ক্লিন আসে তাহলে কেকটা হয়েছে। আমার কাঠির গায়ে কিন্তু কোনো প্রকার কিছু লেগে আসে নাই, তাই আমার কেকটি হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। চাকুর সাহায্যে আমি কেকটাকে একটু ছাড়িয়ে উঠিয়ে নিয়েছি। এটা খুব সহজে এমনিতেই উঠে আসবে।
আর কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। ধন্যবাদ ভিউয়ার্স আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাছাড়া আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো লাইক করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই